মাইক্রো অবজারভার, তিনি কাকুতি মিনতি করছেন হাত জোড়ে, তারপর তাকে সপাটে চড় মারা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তিনি ইমেল করে অভিযোগ জানিয়েছেন, কিন্তু তারপর শুধু রিপোর্ট চেয়ে পাঠানো, আর কিছুই হয়নি এখন অবধি। না মানে পেনাল অ্যাকশনটা কে নেবে? তো ভারতীয় ন্যায় সংহিতাতেই বলা আছে, টু ডিটার পাবলিক সার্ভেন্ট, হি ইজ এ পাবলিক সার্ভেন্ট। একটা অনগোয়িং একটা এসআইআর চলছে, টু ডিটার এ পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জিং ইলেকশন ডিউটি। ও তো ইমিডিয়েটলি নন বেলেবল উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট হবে, এফআইআর করতে হবে। তো কেউ করবে না, এফআইআর করার লোক নেই, ইলেকশন কমিশনের তরফ থেকে কেউ নেই। ওখানে বিএলও তো ওখানে বিএলও তো কমপ্লেন দেবে, বা কেউ অন বিহাফ অফ দ্য এসআর সামবডি শুড লজ কমপ্লেন, অথবা সুমোটো কমপ্লেন দেবে। পুলিশের সামনে হয়েছে, আর পুলিশ যদি সেটাকে দাঁড়িয়ে যদি অ্যালাউ করে সেটাকে, পুলিশ ইজ অলসো অ্যাবেটিং দ্যাট ক্রাইম। তাহলে পুলিশ তো অ্যাবেট করছে সেটাকে, কে দেখবে? কার উপরে রয়েছে? ভগবানের উপরে রয়েছে। তোমার দেখো এসআইআর, দেখো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন অর্ডার দিচ্ছে, এরা কমপ্লাই করছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই মাইক্রো অবজারভার, হি হ্যাজ বিন অ্যাসাল্টেড ইন কোর্স অফ ডিউটি, ইলেকশন ডিউটি করতে গিয়ে, এসআইআর করতে গিয়ে, তো কেউ দেখার নেই। ফারাক্কার মনিরুল ইসলাম ওখানে ভাঙচুর করলো, চমকালো, ইন্টিমিডেট করলো, সরকারি সম্পত্তি ভাঙচুর করলো। চাকুলিয়াতে কি হলো বলো? চাকুলিয়াতে ভাঙচুর হলো, সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, ইন্সপেক্টর ইনচার্জ চাকুলিয়া অ্যাসাল্টেড হলো, সিরিয়াস অ্যাসাল্ট হলো। আমরা কেউ জানি না কি অ্যাকশন হয়েছে। কোনো পেনাল অ্যাকশন যদি না হয়, দিনের পর দিন যদি এটা আনইন্টারাপ্টেড যদি চলে, এইরকম একটা ক্রাইম, এরকম যেটা অপরাধ যদি এরকম চলে যায়, তাহলে তোর মানুষের মনোবল বেরিয়ে যাবে। মানুষ মানে অপরাধীদের মনোবল বেড়ে যাবে। আপনি বলছেন এক্ষেত্রে অপরাধীদের মনোবল এবং দুষ্কৃতীদের মনোবল বৃদ্ধি পাচ্ছে এই কারণে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে। আমি রাহুলদার কাছে আসবো। রাহুল, আমি বলতে শুনলাম শাসক দলের মন্ত্রীকে যে মাইক্রো অবজারভারের অধ্যত্ত কোথাও কোথাও দেখা যাচ্ছে এবং ভোটাররা অপমানিত হচ্ছেন। ভোটাররা অপমানিত হলে আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার অধিকার তাদের কে দিয়েছে? উল্টে তো আমি গালাগাল শুনতে পেলাম, রীতিমতো অসংসদীয় শব্দ ব্যবহার করতে শোনা গেল ওখানে দাঁড়িয়ে। দেখছেন কিভাবে হুমড়ি খেয়ে পড়েছেন তিনি তাদের হুমকিতে। না, তুমি প্রশাসনিকভাবে বলতে পারো যে ব্যবস্থা নেওয়া হয়ে গেল, তার উত্তর দিতে পারি বা আমি বলতে পারি, কিন্তু যারা করেছে কারা করে তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা আমি বলছি, যারা করেছে বা করিয়েছে তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, আমি আবার বলছি। দ্বিতীয়ত যেটা বলছি সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে এসআইআর চলছে, পাপিয়া বারবার একই কথা বলেছি আমরা, একটা অপরিকল্পিত কোনো রকম প্ল্যানিং ছাড়া, কোনো রকম সিস্টেম ছাড়া, কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আজকে যেভাবে এসআইআরকে বাংলার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে, তার জন্য পরিণাম হবেই। আর তার মাঝখানে দাঁড়িয়ে মানুষের যে মানে এটা তার পরিমাণ, এটাকে আপনি সমর্থন করছেন? মাইক্রো অবজারভারকে চড় মারা হয়েছে, পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে, তিনি সরকারি একজন আধিকারিক, আপনি সমর্থন করছেন? একটু তো সমর্থন করার প্রশ্নই নেই, আমরা সমর্থন করছি না, কিন্তু যেটা বলছি যে মানুষ যে হয়রান হচ্ছে, আজকে মুর্শিদাবাদের নওদা জেলায় 65 বছরের এক মানুষ মোজাম্মেল শেখকে হৃদরোগে মৃত্যু হয়েছে, এসআইআর এর নোটিশ পেয়েছে, কেন পাচ্ছে কোনো পরিকল্পনা নেই। আজ অব্দি দাঁড়িয়ে কোনো সিস্টেমেটিক কাজ হয়েছে পাপিয়া? আজ অব্দি দাঁড়িয়ে এসআইআর করেছে, মানুষকে বিভ্রান্তি ছাড়া, হয়রানি ছাড়া কিছু দিতে পেরেছে? ইলেকশন কমিশন পরপর সার্কুলার দিয়েছে, পরপর নোটিশ দিয়েছে, পরপর পাল্টেছে, আটটা পরে বিএলএকে উল্টে সব ভয় দেখাচ্ছে যে তোমাদের জেলে পড়বো, তোমাদের এই করবো, তোমাদের সেই করবো, আজকে তাদের চোখে এনে দিচ্ছে। তো কাজটা হবে কিভাবে? আজকে দাঁড়িয়ে একটা 3 বছরের কাজ যদি তুমি 3 মাসে করতে যাও, তাহলে তার জন্য এই মার খাও নিশ্চয় নয়, কিন্তু এই তোমার এই বিভ্রান্তি আসবেই, বিভ্রান্তি ছড়াবেই। বিভ্রান্তি ছড়ান যাতে না ছড়ায়, তাই জন্য বারবার করে যেমন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশন অনুরোধ করেছে রাজ্য সরকারের কাছে যে কর্মী দেওয়ার জন্য, না সুপ্রিম কোর্টও বলেছে যাতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন একযোগে কাজ করতে হবে এসআইআর প্রক্রিয়াটা মসৃণ করার জন্য এবং সুষ্ঠুভাবে করার জন্য। আদৌ সুষ্ঠুভাবে করা সম্ভব হবে? শতরূপাদি একের পর এক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কমিশনের তো ঢিলেঢালা মনোভাব কেন? মাইক্রো অবজারভার তো শুরু থেকে বলে আসছেন তাদের নিরাপত্তা আগে সুনিশ্চিত করতে হবে, তারা কাজ করছেন মানে তো তারা কমিশনের হয়ে কাজ করছেন।
পাপিয়া, প্রথম থেকে যদি তুমি দেখো, যেদিন থেকে ইলেকশন কমিশন সেই বড় প্রেস কনফারেন্সটা করে বলল যে এই 12টা রাজ্যে অমুক 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 দিন এই প্রসিজারে এই ডেট দিয়ে এটা হবে, তখন থেকে 4জন জার্নালিস্ট আমার মনে আছে জিজ্ঞেস করেছিল যে বেঙ্গলে এইরকম অবস্থা, যেখানে বেঙ্গলে মুখ্যমন্ত্রী এবং তার বিভিন্ন দলবলের তার দলবলের বিভিন্ন লোকজন এমএলএ থেকে আরম্ভ করে অন্যান্য জনপ্রতিনিধিরা বলছে এর চোখ উপড়ে নেবে, তাকে গাছে বেঁধে রাখবে, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে কেন বিএলওরা ট্রেনিংয়ে গেছে, বিজেপি নেতারা এবং বিএলওরা এলে যেন গাছে বেঁধে রাখা হয়, ইত্যাদি ইত্যাদি কমেন্টের পর আমরা মুরুগানের গাড়ি পর্যন্ত ভাঙচুর দেখলাম। এবং সমস্ত সময় তারপর আমরা কিন্তু সেই ঘটনায় কোনো শক্তপোক্ত একদম এভাবেই বলছি, কোনো কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের দেখিনি। আমি একটু শেষ করি, শুধু মুরুগান না, তুমি নিজেই বললে ফারাক্কা, তোমরা বারবার দেখাচ্ছ বিভিন্ন ভিডিও অফিস ভাঙচুর করে শেষ করে দিল, এমএলএ পর্যন্ত বলেছে কই না আমি তো সেরকম বলিনি, আবার এমএলএ যা বললো তোমাদের সাথে এমএলএ সেই দলের রিপ্রেজেন্টেটিভ এসে বললো যে না সেই রকম ভাবে কিছু বলা হয়নি। এখনো যেরকম ঠাস করে থাপো মারলো, রাহুল দা বলছে না ও তো তৃণমূলের লোক নয়। আজকে যা সিচুয়েশন হচ্ছে, ইট ইজ ভেরি ইজি টু ব্লেম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, কিন্তু ইলেকশন কমিশনকে না, যেটা একটা কনস্টিটিউশনাল প্রসিজার চলছে, কনস্টিটিউশনাল হেড কি করছে, যে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠানো ছাড়া কি করছে? আপনি আমার একটু শেষ করতে দাও। আজকে এমন জায়গায় রাহুল, আমি একটা কথা বলিনি তোমার সঙ্গে, যেখানে একটা কনস্টিটিউশনাল প্রসিজারে কনস্টিটিউশনাল মেশিনারি ইলেকশন কমিশনকে হেল্প করা উচিত, কন্টিনিউয়াসলি বাধা দিয়ে যাচ্ছে, ইলেকশন কমিশনের প্র্যাকটিক্যালি দেওয়ালে পিঠ সকে যাচ্ছে। একদম সহজ কথা, এইটা পড়তে কোনো বড় বড় বইয়ের পড়ার দরকার পড়ে না। এক সেকেন্ড, সতর্কবাদী, যেখানে একজন মাইক্রো অবজারভার, একজন বিএলও, তিনি কাজ করছেন নির্বাচন কমিশনের হয়ে, সেখানে দায়িত্ব, তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সেই দায়িত্ব নিচ্ছে কোথায়? তারাই তো বারবার আবেদন জানাচ্ছে না পাপিয়া, সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলেছে স্টেট গভর্নমেন্ট হ্যাজ টু এনশিওর প্রোটেকশন, ইলেকশন কমিশনের যা কাজ করতে হবে। আরে সেখানে তুমি কি বলবে? আরে ইলেকশন কমিশন ইয়ে জানে না, ইলেকশন কমিশন জানেই তো না যে তাদের প্রসেসটা কি, হাজার হাজার সার্কুলার, হাজার হাজার নোটিশ, মানুষকে বিভ্রান্তি, মানুষকে হ্যারাসমেন্ট, দিস ইজ নট ডান। একদম সতর্কবাদী বলছেন নির্বাচন কমিশন, ঠিকই তো, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে এফআইআর করতে হবে, না হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, শুনানি কেন্দ্রে যদি সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, কোনো সরকারি কর্মীর হামলা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।